সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার জিলাপির রেসিপিটা শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো দেখতে থাকুন। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটাই নিতে হবে, আটাতে ভালো হবে না। ময়দা নিয়েছি আর আমি ইনো দেব। ইনোটা তো আপনারা সবাই চেনেন, ফার্মেসিতে এটা পাওয়া যাবে। গ্যাসের সমস্যা হলে এটা খেতে হয় সেটা। আর এটা আমি 1 কাপ ময়দার জন্য 1 চামচ দিয়ে দিব। এটাতে বেকিং সোডা, বেকিং পাউডার দুটাতে থাকে, সেজন্য বেকিং পাউডার, বেকিং সোডা কোনোটাই দেওয়া লাগবে না। এবার আমি 2 চামচ মতো তেল দিব। তেল দিয়ে ময়দাটা সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিব। সুন্দর করে ডলে ডলে মেখে নেব, যাতে তেলটা ভালো করে ময়দার সঙ্গে মেখে যায়। আমার সুন্দর করে তেলটা ময়দার সঙ্গে মিশে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি মাখিয়ে নিব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। আমি যেভাবে দিচ্ছি সেভাবে করে নিতে হবে। এখন একটা সফট ডো আমি তৈরি করে নিব। একদম বেশি নরম করা যাবে না, তাহলে জিলাপিগুলো গোল গোল হবে না, মানে ফুলকো ফুলকো হবে না। এখন আমি মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে, আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখুন, জিলাপি বানাতে গেলে হোটেলেতে যেভাবে ফাটিয়ে নেয় সেভাবে আমি হাতের সাহায্যে সুন্দর করে ফেটে নিচ্ছি। এবার আমি একটা টমেটো কেচাপের বোতলে আমি ডোটা তুলে নিব। তুলে নিয়ে আমি এদিকে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার এদিকে আমি শিরাটা তৈরি করে নিব। আমি প্যান বসাই দিয়েছি। প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে বলক ওঠা পর্যন্ত নাড়বো। আর এই শিরাটা কিন্তু একটু ঘন ঘন হবে। জিলাপির শিরাটা দেখুন কত সুন্দর ঘন ঘন হয়। এ পর্যায়ে আমি একটু জর্দার কালার দিয়ে দিয়েছি কালারের জন্য। তাহলে দোকানের কেনা জিলাপির মতো কালারটা হবে জিলাপিতে। তবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে শিরাটা আমি তৈরি করে নেব। আঠালো আঠালো শিরা আমি তৈরি করে নেব। আর আমি 1 ফালি লেবুর রস দিয়ে দেব, যাতে শিরাটা দলা পেকে না, মানে জমাট বেঁধে না যায়। তো আমার শিরাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে জিলাপি ভাজার জন্য। এবার আমি একে একে জিলাপিগুলো ভেজে নেব। আর জিলাপিগুলো গোল হওয়া, দোকানের মতো হওয়াটা প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করলে ওইটা হয়ে যাবে। তা আমার মতো করে আমি জিলাপিগুলো রাউন্ড রাউন্ড করে নিচ্ছি। এবার দেখুন সুন্দরভাবে তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে ফুলে। এভাবে আমি একটু লাল লাল করে, একদম বেশি লাল লাল না, একটু হালকা করে আমি ভেজে নিব। এই পর্যায়ে আমি উল্টাই দিব। সবগুলো উল্টাই দিয়েছি। তো আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে।
এবার আমি উঠাই নিব। আমার সবগুলো জিলাপি এভাবে ভেজে নেব, আর ভাজার সঙ্গে সঙ্গে আমি শিরার মধ্যে দিয়ে দিব। দেখুন আমি শিরাটা আমি গরম থাকা অবস্থায় জিলাপিগুলো সুন্দরভাবে ডুবিয়ে ডুবিয়ে রসের মধ্যে ডুবিয়ে নিব, উল্টায় পাল্টায়। এভাবে আমি জিলাপিগুলা রসের মধ্যে দিয়ে দেখব কিছুক্ষণের জন্য, দেখুন সুন্দর করে। এবার আমি ডুবাই, এবার আমি উঠাই নিব। এভাবে সবগুলো জিলাপি আমি উঠাই নিব। তো এভাবে আমি সবগুলো করে নেব। এই তো আমার সবগুলো জিলাপি তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। একদম সহজভাবে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করেছি। আর দেখুন জিলাপিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে আর ক্রিস্পি হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রসে টইটুম্ব হয়ে আছে আর অনেক ক্রিস্পি হয়েছে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। তো ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।